আমার বন্ধুগণ, সেই জাহান্নামে জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ না? যাক্কুম বৃক্ষ, যাক্কুম বৃক্ষ আল্লাহ পাক বলছেন শাজারাতুজ যাক্কুম, তাদেরকে খাওয়ানোর জন্য। তারা তো দুনিয়াতে দুর্নীতি লুটপাট করে ভালো ভালো আঙ্গুর ফল, কমলা লেবু, আপেল, বেদেনা এইগুলো খেয়েছিল দুর্নীতির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে এইগুলো ভালো ভালো তারা খেয়েছিল। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামে তাদের আপ্যায়নের জন্য এটাই শ্রেষ্ঠ যাক্কুম। যাক্কুম বৃক্ষ, চতুর্দিকে কাটা, চারিদিকে কাটাওয়ালা ফল তাদেরকে খেতে দেওয়া হবে। যাক্কুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে, যেটাতে শুধু কাটায় ভরা। এটা চিবুতেও পারবে না, কাটা ফুটবে। এটা না চিবিয়ে গিলতেও পারবে না, গলায় কাটা বিদ্ধ হয়ে যাবে। আমরা কি এই যাক্কুম বৃক্ষ খেতে চাই নাকি? কথা বলেন। তাহলে কি জাহান্নামে যেতে চাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই বৃক্ষ উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে। এই যাক্কুম বৃক্ষের জন্ম হয় জাহান্নামের একবারে তলদেশ থেকে। তার মূর্ছা যেন শয়তানের মাথা, শয়তানের মাথার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। এটা থেকে অবশ্যই তারা ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে। এই যাক্কুম বৃক্ষের রস সম্পর্কে আবার বলা হয়েছে, তাফসিরে এসেছে, এই যাক্কুম বৃক্ষের রস যদি সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে, পান করার অযোগ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই যাক্কুম বৃক্ষ জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাউবাম মিন হামিম সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ, অতঃপর তাদের গন্তব্য হবে প্রজ্বলিত অগ্নির দিকে। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আরো থাকবে টকবক টকবক করে ফুটন্ত পানি। আমার ভাইরা, টকবক করে ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আরে এই পানি তারা পান করবে, আর তাদের গন্তব্য হবে, তাদের ঠিকানা হবে, আল্লাহ পাক বলছেন যে মারজিআহুম লা ইলাল জাহিম, দাউ দাউ করে জ্বলন্ত আগুন হবে তাদের ঠিকানা। সম্মানিত হাজিরিন, এটা কোরআনের মাহফিল। কোরআন শোনার কিছু আদব কায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? গান শোনার মতো কোরআন শুনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীম কেমন করে শুনতে হবে, কিভাবে শুনতে হবে, এই কোরআন শোনার আদব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমে বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে যখন পাঠ করা হবে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে,
তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে। ফাস্তামিউ, তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, অমনোযোগী থাকা যাবে না, অন্য মনস্ক থাকা যাবে না, বেখেয়াল থাকা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আদব সম্পর্কে বলেছেন, ওয়া আনসিতু, এবং তোমরা নীরবতা অবলম্বন করবে, চুপচাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 2টা আদব সহকারে যারা কোরআন শুনবে, যারা গভীর মনোযোগ দিয়ে কোরআন শুনবে এবং চুপচাপ বসে বসে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তারা কোরআনে কারিম শুনবে, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তারা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের উপরে মুষলধারে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? আল্লাহর রহমত। কথা বলেন, রহমত চাই। তাহলে কোরআনের মাহফিলে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? রহমত নাজিল হয়। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ এই কোরআনের মাহফিলে সকলের আসার সৌভাগ্য হয় না। কিছু কিছু লোক আছে যাদের কোরআনের কথা শুনলে শরীরে জ্বালা পোড়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মরিচ লাগিয়ে দিলে, কারো শরীরে যদি মরিচ লাগিয়ে দেওয়া হয়, তাহলে যেমনিভাবে জ্বালা পোড়া করে, ঠিক তেমনিভাবে কিছু সংখ্যক নামধারী মুসলমান আমাদের দেশে আছে, এরকম কোরআনের হক কথা শুনলে তাদের শরীর জ্বালা পোড়া করে। বিগত দিনে আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই জ্বালা পোড়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে কোরআনের মাহফিল যাতে না হয় সেই চেষ্টা তারা চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো কিন্তু আপনারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, অবশ্যই আপনারা কোরআনকে ভালোবাসেন, ঠিক কিনা? এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, কোরআনকে শ্রদ্ধা করে, কোরআনকে সম্মান করে। কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত আছে বলেই এই পারচৌকা পূর্বপাড়ার মানুষগুলো এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই এলাকাবাসীকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার ভাইয়েরা, তাহলে মনোযোগ দিয়ে আমরা কোরআন শুনব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই কবরস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম একটা সূরা নাজিল করেছেন। সবাই আমার সাথে সাথে সেই সূরাটা একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। এরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা,
মানে একে অপর থেকে বেশি বেশি থেকে বেশি সম্পদ কামাই করার প্রতিযোগিতায় তোমরা উদাসীন হয়ে আছো। তোমাদেরকে উদাসীন করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে, আকৃষ্ট করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরস্থানে গিয়ে পৌঁছো, যতক্ষণ তোমরা কবরে না যাও ততদিন পর্যন্ত একে অপরের চাইতে বেশি বেশি থেকে বেশি অর্থ সম্পদ কামাই করার প্রতিযোগিতায় তোমরা মোহাচ্ছন্ন হয়ে আছো। তোমাদেরকে ব্যস্ত রেখেছে, উদাসীন করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই অর্থ সম্পদ কামাই করার প্রতিযোগিতায় আজকে আমরা উদাসীন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি কেন? আল্লাহর ইবাদতের জন্য। কেন? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অথচ আমরা আল্লাহর ইবাদতের কথা ভুলে গেছি। আমাদের যে মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবনের কথা আমরা ভুলে গেছি। আল্লাহর কাছে যে আমাদের জবাবদিহি করা লাগবে, সেই কথা আমরা ভুলে গেছি। আমরা শুধু ধনী হতে চাই, দুনিয়াতে সুখী হতে চাই। এই দুনিয়ার সুখ শান্তি অর্থ সম্পদ কামাই করার জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত আছি, প্রতিযোগিতা করে চলেছি। আমার পার্শ্বের বাড়িওয়ালা 5 বিঘা জমি করেছে, কিভাবে আমি 10 বিঘা জমির মালিক হব? আমার পার্শ্বের বাড়িওয়ালা 10 বিঘা জমির মালিক হয়েছে, কিভাবে আমি 12 বিঘা 15 বিঘা জমির মালিক হব? সেই চেষ্টায় আমি লিপ্ত আছি। আমার পার্শ্বের বাড়িওয়ালা তার ছেলেকে একটা পালসার হোন্ডা কিনে দিয়েছেন, আমি কিভাবে তার চাইতেও বড় হোন্ডা আমার ছেলেকে কিনে দেব? আমার পার্শ্বের বাড়ির মালিক বাস কিনেছেন, আমি কিভাবে বাস কিনবো, প্রাইভেট কার কিনবো? সেই চিন্তায়, সেই ব্যস্ততায় আমি লিপ্ত আছি। আমার বন্ধুগণ, এই যে প্রতিযোগিতা এখন অর্থ সম্পদ কামাই করা, এই কামাই করার প্রতিযোগিতা করতে গিয়ে আমরা হালাল হারাম সব কিছু ভুলে গেছি। ইনকাম করার, কামাই করার দুটি রাস্তা, একটা হলো হালাল পথ, আরেকটা হলো হারাম পথ। হালাল পথে উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আর হারাম পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আমার বন্ধুগণ, অথচ আমরা ধনী হওয়ার জন্য, আমরা দুনিয়াতে সুখী হওয়ার জন্য, সমৃদ্ধশালী হওয়ার জন্য আমরা এই হালাল হারামের কোনো বাছ বিচার করছি না। কেউ সুদ খাচ্ছি, কেউ ঘুষ খাচ্ছি, কেউ দুর্নীতি করছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হালাল পথে ব্যবসা করতে গেলে ব্যবসায় অনেক সময় লাভবান হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় ক্যাশ ক্যাপিটাল সব হারিয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লোকসান হয়ে যায়। এই জন্য সুদের ব্যবসাটা এটা হলো লাভজনক, এখানে কোনো লোকসান নাই, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই। লক্ষ লক্ষ টাকা বছরে সুদ আসবে, আপনি তাড়াতাড়ি ধনী হতে পারবেন। এই জন্য এক শ্রেণীর মানুষ সুদের ব্যবসা করে ধনী হওয়ার স্বপ্ন দেখছে, সুদের ব্যবসা করে বড় লোক হওয়ার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকজন চাকরিতে ঢুকেছে, অফিসার হয়েছে, মাসে 50,000 টাকা বেতন পায়, 60,000 টাকা বেতন পায়, তারপরেও তার পেট ভরছে না, তারপরেও তার মন ভরছে না। সে চেয়ারে বসে, তার কাছে কোনো ফাইল নিয়ে গেলে যে স্যার এটা একটু সিগনেচার করে দেন, সে সিগনেচার করে দিতে চায় না, মিষ্টি খাওয়ার পয়সা না দিলে। এমন অফিসার আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার উদ্দেশ্য কি? আমি যে বেতন পাই 50,000 60,000, আমার
বাবা মা আমার স্ত্রী সন্তানাদি নিয়ে এই 50,000-এর মধ্যে 40,000 টাকা ব্যয় হয়ে যায়, 50,000 টাকা ব্যয় হয়ে যায়, আমার তেমন কিছু সঞ্চয় থাকে না, তাহলে এই চাকরি দিয়ে তো আমি ধনী হতে পারবো না। রাজশাহী সিল্ক সিটিতে আমি জায়গা কিনে বাড়ি করতে পারবো না, ঢাকা রাজধানীতে আমি বাড়ি করতে পারবো না, আমি প্রাইভেট কার কিনতে পারবো না। তাহলে কি করতে হবে? আমার কাছে যত ফাইল আসবে সিগনেচার করার জন্য, প্রত্যেকটা ফাইলে আমি কিছু মিষ্টি খাওয়ার পয়সা নিব। 5,000, 10,000, 20,000 আপনার প্রতি ফাইলে ঘুষ খাচ্ছে এমন ঘুষখোর অফিসার আছে না নাই? এমন কি দেখবেন এই যে কবরস্থানের জন্য 1 টন চাউল দিয়েছে, 2 টন গম দিয়েছে, এইটাও ডিও পাস করানোর জন্য, এইটা উপজেলা থেকে তুলে আনার জন্য আপনি যখন যাবেন, সেই জায়গাতেও এই অফিসারেরা ঘুষ না খেয়ে সিগনেচার করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওর বাপ দাদা 14 গোষ্ঠী যে কবরে গিয়েছে সেইটাও সে ভাবে না, সেইটাও সে চিন্তা করে না। এই কবরস্থানের গম চাউল এই বরাদ্দ পাশ করে দিতেও সে ঘুষ খায়। তার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে মিষ্টি খাওয়ায়নি, মিষ্টি খাওয়ার জন্য টাকা নেয় 5,000, 10,000, 20,000। আমার ভাইয়েরা, তার উদ্দেশ্য একটাই, আমি ধনী হতে চাই, বড়লোক হতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা কৃষি কাজ করেন, কৃষকেরা আরো যাতে বেশি সম্পদের মালিক হতে পারেন, বেশি আবাদ ফসল জমিতে ফলাতে পারেন, এই জন্য এক শ্রেণীর কৃষক আছে, এরা জমির আইল কাটে। এরকম জমির আইল কাটা কৃষক আমাদের দেশে আছে না নাই? আছে না? কোদাল কাঁধে নিয়ে যায়, চতুর্দিকে জমির আইল কাটে, আইল কেটে কেটে নিজের জমি বড় বানায়, আর অন্যের জমি দিন দিন ছোট হয়ে যায়। আইল কেন কাটে? যে চতুর্দিকে আইল কেটে যদি আমি 4 আঙ্গুল পরিমাণ জমি বৃদ্ধি করতে পারি, তাহলে আমার আবাদ বেশি হবে, ফসল বেশি হবে, আমি ধনী হতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাটে বাজারে মাল বিক্রি করতে যায়, মাল যখন বিক্রি করতে যায়, বস্তার তলার দিকে প্রথমে কিছু ভালো ভালো মাল দেয়, আবার মাঝখানে দেয় ভেজাল, উপরে দেয় ভালো, এইভাবে মাল বিক্রি করতে নিয়ে যায়। আবার ওজনে কম দিয়েও চিটিংবাজি করে ব্যবসা করে, এমন ব্যবসায়ও আমাদের দেশে আছে না নাই? প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমি যদি কম দিতে পারি। এই যে হুজুর আমার ওস্তাদ তুল্য মৌলানা সাহেব আলেমদেরকে খাওয়ানোর জন্য, আজকে বক্তাদেরকে খাওয়ানোর জন্য 3 কেজি গরুর গোস্ত এনেছেন। তো এই যে গরুর গোস্ত আনতে গেলে কসাইরা ওজন করে দেয়, মেপে দেয়। এখন তো ডিজিটাল পাল্লা, ডিজিটাল চুরি। আগে হাত পাল্লা দিয়ে যখন ওজন দিয়ে দিত, ক্রেতাকে আকৃষ্ট করার জন্য এমনভাবে গড়ান দিত, একবারে পাথরের পাল্লা উপরে উঠে যায়, গোস্তের পাল্লা নিচে ঝুলে পড়ে। দেখলেই মন শান্তি, এই কষাই খুব ভালো, ওজনে খুব বেশি দিয়েছে, না হলেও তো 100 গ্রাম বেশি হবেই। বাড়িতে এনে ওজন দিয়ে দেখা যায় 1 পোয়া কম। এখন ডিজিটাল পাল্লা পয়েন্ট আগেই চুরি করে রেখে দেয়, 1 পোয়া আগেই চুরি করে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, 3 কেজি গোস্ততে যদি 1 পোয়া কম দিতে পারে, তাহলে 1 পোয়া গোস্তের দাম কত? 600 টাকা কেজি যদি হয়, 700 টাকা কেজি যদি হয়, তাহলে এইভাবে 100 গ্রাম করে, তাহলে 10 কেজিতে 1 কেজি কম, 1 কেজি গোস্তের দাম 600 টাকা, 10 কেজিতে 600 টাকা বাড়তি লাভ চলে আসলো। এই লাভের চিন্তা কেন তার? যে এইভাবে আমি বেশি লাভ করলে আমি তাড়াতাড়ি ধনী হতে পারবো, তাড়াতাড়ি বড়লোক হতে পারবো, আমি অনেক সম্পদের মালিক হব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিভিন্ন জন বিভিন্নভাবে এই সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লেগে গেছে। আমার বন্ধুরা, যারা মেম্বার হয়েছে, যারা চেয়ারম্যান হয়েছে, এই চেয়ারম্যান মেম্বারেরা এরাও দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? গরিব দুঃখীদের গম কম দিয়ে এরা ভোগ দখল করে, এরা সেখান থেকে ভাগ বসায়। আমার বন্ধুগণ, আমার ইউনিয়নের চেয়ারম্যান দুর্নীতিতে নাটোর জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন। আমার ইউনিয়নের চেয়ারম্যান দুর্নীতিতে নাটোর জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন।
আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের কথা বলছি না। আমার ভাইয়েরা, এই যে অবস্থা, চেয়ারম্যান হলেই, চেয়ারম্যান হওয়ার আগে তার ছিল ভাঙ্গা হন্ডা, এখন চেয়ারম্যান হওয়ার পরে একবারে বাজারের সেরা হন্ডা তার। তারপরে বাড়িতে ছিল টিন শেড বাড়ি, এখন হয়ে গেছে ফ্ল্যাট বাড়ি। বাড়িতে নিজের বউ ছাড়া কাজের মেয়ে ছিল না, এখন কাজের মেয়ে 2টা 3টা। এমপি সাহেবের তো বাড়ির অভাবই নাই। আমরা দেখেছি বিগত দিনে আমাদের বাংলাদেশের এক এমপি বিদেশে নাকি 350 বাড়ি করেছে, 350 বাড়ি করেছে বিদেশে। 350 বাড়ি করতে কত কোটি টাকার প্রয়োজন হয়েছে। আমার ভাইয়েরা, এগুলো কি তার বৈধ টাকা? কথা বলেন, জোরে বলেন, বৈধ টাকা? পিকে হালদার একাই 12,500 কোটি টাকা নিয়ে গেছে। এগুলো কি বৈধ টাকা? তাহলে উদ্দেশ্য কি? আমার বন্ধুগণ, আমি সম্পদশালী হতে চাই, আমি ধনী হতে চাই, পার চৌকার সবচাইতে বড় লোক আমি হতে চাই। আমার বন্ধুগণ, এই যে সম্পদ কামাই করার প্রতিযোগিতা, সম্পদ কামাই করার প্রতিযোগিতায় আজকে আমরা লেগে আছি। এই সম্পদ কামাই করার প্রতিযোগিতা করতে গিয়ে আমরা ঠিক মতো নামাজ পড়ার সময় পাই না, রমজান মাসে রোজা রাখা আমাদের হয় না, আমরা যাকাত দেই না, আমরা কুরবানি দেই নাম ফুটানোর জন্য, এলাকার সবচেয়ে বড় কুরবানি আমি দেই। আবার অনেকে দেয় না, কুরবানির সময় আসলেই কৃপণতা করে, কুরবানির সময় আসলেই বিভিন্ন বাহানা দেখায়। এই বিপদে আছি ভাই, এই সমস্যা আছি ভাই, কুরবানি এবার দেওয়া হলো না, এরকম ধনীও আছে। কথা বলেন, আছে না? কুরবানি আসলে অভাব দেখা দেয়, সমস্যা দেখা দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এইভাবে যে আমরা শুধু সম্পদ জমা করার প্রতিযোগিতায় আমরা লেগে আছি, সম্পদ কামাই করার প্রতিযোগিতায় আমরা লিপ্ত আছি, আমরা যে আমাদের আসল উদ্দেশ্যের কথা ভুলে আছি। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অথচ আমরা সেই ইবাদতের কথা ভুলে গেছি, সেই ইবাদতের কথা ভুলে আছি। আমরা নামাজ পড়তে চাই না, অথচ দাবি করি আমি কি মুসলমান না? নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, এরকম কথা বলে না কিছু কিছু লোক। নামাজ পড়ে না, অথচ দোকানপাটে চাই স্টলে বসে বসে বড় বড় বুলিয়া ওড়ায়, বলে নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহিমাহুল্লাহ, উনি তাম্বিহুল গাফিলিন কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। তো সেখানে লিখেছেন, এক ব্যক্তির ইবলিস শয়তানের সাথে দেখা হয়েছে। কার সাথে? ইবলিস শয়তানের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই লোকটা ইবলিস শয়তানকে চেপে ধরেছে যে, ভাই আমার কত সৌভাগ্য, আপনার সাথে আমার দেখা হয়েছে, তো আপনার কাছ থেকে আমি একটা জিনিস শিখতে চাই, এটা আমাকে শিখাতে হবে। ইবলিস শয়তান বলছে, কি জিনিস তুই শিখতে চাস বল। ওই লোক তখন বলছে, কোন আমল করলে আমি আপনার মতো খাঁটি নির্ভেজাল পিওর শয়তান হতে পারবো? কোন আমল করলে আমিও আপনার মতো নির্ভেজাল খাঁটি শয়তান হতে পারবো, সে আমলটা আমাকে শিখিয়ে দেন। ইবলিস শয়তান তো একবারে রেগে অগ্নিশর্মা, বলিস কি বেয়াদব কোথাকার, জীবনে কত মানুষের সাথে আমার দেখা হলো, কেউ এমন দাবি করেনি, তুই আমার মতো শয়তান হতে চাস? দূর হয়ে যা আমার সামনে থেকে। তো ওই লোক বলতেছে যে, ভাই আসলেই আমি আপনার মতো পিওর খাঁটি শয়তান হতে চাই, আমলটা আমাকে শিখাতে হবে। ইবলিস শয়তান বলছে, তাহলে শোন, তুই যদি আমার মতো পিওর খাঁটি নির্ভেজাল শয়তান হতে চাস, তোকে 2টা আমল করতে হবে। কয়টা আমল? 2টা আমল করা লাগবে। 1 নাম্বার আমল হলো, দেখ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর
যখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিল আদমকে সেজদা করার জন্য, সবাই সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল। আর যারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়েছিল কেউ শয়তান হতে পারে নাই। শুধুমাত্র আমি আল্লাহর হুকুম অমান্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করা থেকে বিরত ছিলাম, দূরে ছিলাম। এই জন্য একমাত্র আমি শয়তান হতে পেরেছি। আমিও যদি আল্লাহর হুকুমে আদমকে সেজদা করতাম তাহলে আমিও শয়তান হতে পারতাম না। তাই তুই যদি আমার মতো খাঁটি পিওর নির্ভেজাল শয়তান হতে চাস তাহলে 1 নাম্বার আমল হলো আল্লাহকে সেজদা করা যাবে না, আল্লাহকে সেজদা করা বাদ দিতে হবে। আল্লাহকে সেজদা করা বাদ দিতে হবে। তবে এই সেজদা রোজার মধ্যে সেজদা নাই। সুবহে সাদিকের পূর্বে আপনি সাহারি খাবেন, সূর্যাস্তের পরে ইফতার করবেন, রোজা হয়ে যাবে। আপনি হজ করতে যাবেন, আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, মিনা ময়দানে যাবেন, সাফা মারওয়া সাই করবেন, কাবা ঘর তাওয়াফ করবেন, কুরবানি দিবেন, আপনার হজ হয়ে যাবে। হজের মধ্যে সেজদা নাই, যাকাতের মধ্যে সেজদা নাই, রোজার মধ্যে সেজদা নাই, কুরবানির মধ্যে সেজদা নাই, জিকির আজগারে সেজদা নাই, কোনো ইবাদতে সেজদা নাই। সেজদা আছে শুধুমাত্র নামাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলেই আল্লাহু আকবার বলে আল্লাহকে সেজদা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবলিস শয়তান বলতেছে, এ পাপিষ্ঠ দুরাচার, তুই যেহেতু আমার মতো খাঁটি নির্ভেজাল পিওর শয়তান হতে চাস তাহলে 1 নাম্বার আমল হলো আল্লাহকে সেজদা করা বাদ দিতে হবে। অর্থাৎ যেহেতু একমাত্র নামাজের মধ্যে সেজদা আছে, এই নামাজ পড়া বাদ দিতে হবে, তাহলে তুই আমার মতো শয়তান হয়ে যাবি। এটা হলো 1 নাম্বার আমল শয়তান হওয়ার জন্য। আমরা কি শয়তান হয়ে মরতে চাই? জোরে বলেন, শয়তান হয়ে মরতে চাই? তাহলে নামাজ পড়তে হবে না বাদ দিতে হবে? নামাজ পড়তে হবে। অথচ এই নামাজ পড়ে না, আবার কলার ঝোকায় বলে যে নামাজ না পড়তে পারি আমার ঈমান ঠিক আছে। আরে বেয়াদব, তোর ঈমান আসলো কোত্থেকে? রাসূল হাদিসে বলেছেন যে ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান থাকতে পারে? কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে ইবলিস শয়তান নিজে বলেছেন, তুই যদি আমার মতো খাঁটি শয়তান হতে চাস তাহলে নামাজ পড়া বাদ দেওয়া লাগবে। যে ব্যক্তি নামাজ পড়া ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, সে হলো আমার মতো খাঁটি ইবলিস শয়তান। আর 2 নাম্বার হলো নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের কল্যাণের জন্য যেখানে যার কাছে যত ওয়াদা দরকার, যত খুশি ওয়াদা দিবি, তোর কাজ হয়ে গেলে ওয়াদা পূরণ করবি না, ওয়াদা সব ভঙ্গ করবি। এই ওয়াদা ভঙ্গ করা, এটা হলো আমি শয়তানের বৈশিষ্ট্য, আমি শয়তানের আদর্শ। তাই তুই যদি আমার মতো খাঁটি শয়তান হতে চাস, ওয়াদা ভঙ্গ করবি। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? এরকম নেতা আছে না নাই? তাদের সময় আসলে ওয়াদার অন্ত নাই, এটা করে দিব, সেটা করে দিব, এই দিব, সেই দিব, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে ওয়াদার আর খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই লোকটা নামাজ ছেড়ে দিয়েছে আর ওয়াদা ভঙ্গ করে, জনগণের কাছে ওয়াদা দিয়ে প্রতারণা করে, এই লোকগুলো হলো খাঁটি ইবলিস শয়তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শয়তান হয়ে মরতে চাই না তো নাকি? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা আর নামাজ কাজা করবেন না আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে, দুর্নীতি আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, বন্ধুরা আমার,
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলে দিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ কামাই করার প্রতিযোগিতা, একে অপর থেকে বেশি সম্পদ কামাই করার প্রতিযোগিতায় তোমরা মোহাচ্ছন্ন হয়ে আছো। এই সম্পদ কামাই করার প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছে, উদাসীন করে রাখে, গাফেল করে রাখে, ভুলায় রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাও, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত এই সম্পদ কামাই করার প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, অন্ধ বানায় রাখে, তোমাদের আসল উদ্দেশ্যের কথা, ইবাদত বন্দিগির কথা ভুলায় রাখে। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমরা ভুলে আছি, কিন্তু এটা আমরা ঠিক করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা, কখনো নয়, তোমাদের জন্য কখনো সমীচীন নয়, কখনো উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা এর পরিণতি জানতে পারবে। এই যে তোমরা এই ধন সম্পদের পিছনে দৌড়াচ্ছ, কেউ সুদ খাচ্ছ, কেউ ঘুষ খাচ্ছ, কেউ দুর্নীতি করছো, কেউ শুধু নিজের সংসারে পরিশ্রম করেই চলেছ। নামাজের সময় হলে নামাজ পড়ো না, রমজান মাস আসলে পরিশ্রমের কারণে রোজা রাখো না, রোজা রাখতে পারো না, যাকাত দাও না, কুরবানি দাও না, আমার পথে, আমার জমিনে, আমার দিনকে বিজয়ী করার জন্য জিহাদ করো না। আল্লাহ পাক বলছেন, শুধু অর্থ সম্পদ কামাই করার প্রতিযোগিতায় তোমরা যে অন্ধ হয়ে আছো, ব্যস্ত হয়ে আছো, তোমরা জেনে রাখো, তোমরা অচিরেই তোমরা এর কর্মফল জানতে পারবে, এর ফলাফল তোমরা জানতে পারবে। আল্লাহ আবার বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আমি আবার বলছি, আবার শুনে নাও, আবার শুনে নাও, তোমরা অচিরেই এর পরিণতি সম্পর্কে জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়, তোমরা অবশ্যই নিশ্চিত জ্ঞানের মাধ্যমে এটার কর্মফল তোমরা জানতে পারবে। এই যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছো, অর্থ সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছো, আমার ইবাদত বন্দিগির ধার ধারছ না, এর পরিণতি নিশ্চিত জ্ঞানের মাধ্যমে তোমরা জানতে পারবে। লাতারাবুন্নাল জাহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর পরিণতি হিসাবে, এর পরিণাম হিসাবে তোমরা দেখতে পাবে জাহিম। জাহিম জাহান্নামের একটা নাম। আমার বন্ধুগণ, জাহান্নামের যে 7টা জাহান্নাম আছে, 7টা দুজক আছে, 7টা দুজকের মধ্যে একটার নাম হলো কি? জাহিম। আল্লাহ পাক বলছেন, এই যে দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত, কে কার থেকে বড়লোক হবে, কিভাবে দুনিয়াতে সুখী হবে, কিভাবে দুনিয়াতে দালান বাড়িঘর করবে, কিভাবে বাড়ি করবে, কিভাবে গাড়ি করবে, এই সমস্ত অর্থ সম্পদ কামাই করা নিয়ে ব্যস্ত আছো। এর পরিণতি হিসাবে তোমরা দেখতে পাবে জাহান্নাম। এর পরিণতি হিসাবে তোমরা জাহান্নাম দেখতে পাবে। সেই জাহান্নাম নিয়ে আমরা কি একটু ভেবে চিন্তে দেখেছি? জাহান্নাম কত কঠিন হবে, জাহান্নাম কাহাকে বলে? হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম আকাশ থেকে যদি মানুষের মাথার খুলির মতো এক খণ্ড পাথর
মানুষের মাথার খুলিটা যত বড়, এত বড় একখণ্ড পাথর যদি দুনিয়ার প্রথম আকাশ থেকে সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হয়, সকাল হওয়ার আগেই ওই পাথরটা দুনিয়ার জমিনে এসে পৌঁছে যাবে। আর যদি সকালবেলা ছেড়ে দেওয়া হয়, সন্ধ্যা হওয়ার আগেই ওই পাথরটা দুনিয়াতে এসে পৌঁছে যাবে। তাহলে সময় লাগবে মাত্র 12 ঘন্টা। 500 বছরের রাস্তা অতিক্রম করে এই পাথরটা দুনিয়াতে পৌঁছতে মাত্র সময় লাগবে 12 ঘন্টা। অথচ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর হবে, এত গভীর হবে জাহান্নাম। আল্লাহর রসুল বলেছেন জাহান্নামের উপর থেকে যদি এই পাথরটা ছেড়ে দেওয়া হয়, তাহলে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর এই পাথরটা নিচের দিকে নামতেই থাকবে, নিচের দিকে নামতেই থাকবে। 40 বছর পার হয়ে যাবে, তবু ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে পারবে না। 40 বছর পর্যন্ত এই পাথর নিচে নামতেই থাকবে, নামতেই থাকবে। আমার ভাইরা, 40 বছর শেষ হয়ে যাবে, এই পাথর জাহান্নামের তলায় গিয়ে পৌঁছবে না। তাহলে জাহান্নাম কত গভীর, কত গভীর সেই জাহান্নাম। সেই জাহান্নামে কি আপনারা যেতে চান? কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার। এই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামীদের বডিটাকে এত বড় বানায় দেওয়া হবে, এত বড় বিশাল বডি বানায় দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন যে ওই লোকটার বসতে যে জায়গার প্রয়োজন হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত, মক্কা থেকে মদিনা 460 কিলোমিটার। কত কিলোমিটার? 460 কিলোমিটার রাস্তা। এই 460 কিলোমিটার জায়গা লাগবে তার বসার জন্য। তার পাছাটা হবে এত মোটা, তার পাছাটা এত ওসার হবে, এত মোটা হবে তার বডি। তার শরীরের চামড়া, তিরমিজি শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন জাহান্নামীদের শরীরের চামড়া মোটা হবে 42 গজ। 42 গজ পুরু হবে, 42 গজ মোটা হবে শুধু শরীরের চামড়া। 42 গজ মানে হলো 84 হাত। 84 হাত মোটা হবে শুধু শরীরের চামড়া। এত মোটা চামড়া বানানো হবে আমার বন্ধুগণ, এত মোটা, এত লম্বা। আমার ভাইরা, জাহান্নামীদেরকে এত লম্বা বানানো হবে। এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন এই যে কাঁধ, কাঁধ থেকে কানের লতি পর্যন্ত, কাঁধ থেকে কানের লতি পর্যন্ত মাঝখানের দূরত্ব হবে 700 বছরের রাস্তা। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পড়েছি, আমার বন্ধুগণ এত লম্বা বডি বানায়, এত মোটা দেহ বানায়, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুগণ, সেই জাহান্নামের কথা আল্লাহ পাক এখানে বলছেন যারা দুনিয়াতে শুধু অর্থ সম্পদ কামাই করার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছো, সম্পদ কামাই করা নিয়ে ব্যস্ত আছো, আল্লাহর ইবাদতের কথা তোমাদের মনে নাই, আল্লাহর ইবাদত করার সময় তোমরা পাচ্ছ না, তোমরা জেনে রাখো এর পরিণতি হিসাবে তোমরা দেখতে পাবে সেই জাহান্নাম। আমার বন্ধুগণ, সেই জাহান্নামে জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের আপ্যায়নের জন্য কি এটাই শ্রেষ্ঠ না? যাক্কুম বৃক্ষ, যাক্কুম বৃক্ষ আল্লাহ পাক বলছেন শাজারাতুজ যাক্কুম, তাদেরকে খাওয়ানোর জন্য। তারা তো দুনিয়াতে দুর্নীতি লুটপাট করে ভালো ভালো আঙ্গুর ফল, কমলা লেবু, আপেল, বেদেনা এইগুলো খেয়েছিল দুর্নীতির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, এগুলো ভালো ভালো তারা খেয়েছিল। আল্লাহ পাক বলছেন যে জাহান্নামে তাদের আপ্যায়নের জন্য এটাই শ্রেষ্ঠ
জাক্কুম, জাক্কুম বৃক্ষ, চতুর্দিকে কাটা, চারিদিকে কাটাওয়ালা ফল তাদেরকে খেতে দেওয়া হবে। জাক্কুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে, যেটাতে শুধু কাটায় ভরা। এটা চিবুতেও পারবে না, কাটা ফুটবে। এটা না চিবিয়ে গিলতেও পারবে না, গলায় কাটা বিদ্ধ হয়ে যাবে। আমরা কি এই জাক্কুম বৃক্ষ খেতে চাই নাকি? কথা বলেন। তাহলে কি জাহান্নামে যেতে চাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। এই বৃক্ষ উৎপন্ন হয় জাহান্নামের তলদেশ থেকে। এই জাক্কুম বৃক্ষের জন্ম হয় জাহান্নামের একবারে তলদেশ থেকে। তার মূর্ছা যেন শয়তানের মাথা, শয়তানের মাথার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন। এটা থেকে অবশ্যই তারা ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে। এই জাক্কুম বৃক্ষের রস সম্পর্কে আবার বলা হয়েছে, তাফসিরে এসেছে, এই জাক্কুম বৃক্ষের রস যদি সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে, পান করার অযোগ্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জাক্কুম বৃক্ষ জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাউবাম মিন হামিম সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ, অতঃপর তাদের গন্তব্য হবে প্রজ্বলিত অগ্নির দিকে। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আরো থাকবে টকবক টকবক করে ফুটন্ত পানি। আমার ভাইরা, টকবক করে ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আরে এই পানি তারা পান করবে, আর তাদের গন্তব্য হবে, তাদের ঠিকানা হবে, আল্লাহ পাক বলছেন যে মারজিআহুম লা ইলাল জাহিম, দাউ দাউ করে জ্বলন্ত আগুন হবে তাদের ঠিকানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত কঠিন হবে সেই জাহান্নাম, জাহান্নামের সেই খাদ্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারপরে জাহান্নামীদের পোশাক কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। যারা কুফরি করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর ইবাদত বন্দিগিকে অস্বীকার করে, যারা কুফরি করে, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার লোভী মানুষগুলো, যারা সম্পদের পিছনে দৌড়াচ্ছ, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য আমি জাহান্নামের আগুনের পোশাক তৈরি করেছি। এই আগুনের পোশাক তোমাদেরকে পরাবো, আর তোমাদের মাথায় টকবক টকবক করে ফুটন্ত পানি ঢালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরম পানি যখন তাদের মাথার উপরে ঢালা হবে, আল্লাহ পাক বলেন, যা দ্বারা তাদের উদরে যা কিছু আছে এবং তাদের চর্ম বিগলিত করা হবে। তাদের উদরে
পেটের ভিতরে যা কিছু আছে এগুলো সব পায়খানার রাস্তা দিয়ে একবারে গলে গলে বের হবে। আর তাদের শরীরের চামড়াগুলো আপন মনে উঠে যাবে, তাদের চামড়া উঠে যাবে। তাফসীর ইবনে কাসিরে পড়েছি, সেখানে লেখা হয়েছে যে প্রতিদিন ৭০,০০০ বার তাদের শরীরের চামড়া পাল্টানো হবে, উঠে যাচ্ছে, আবার আল্লাহর হুকুমে নতুন চামড়া হয়ে যাবে, আবার গরম পানি ঢালা হবে, আবার শরীরের চামড়াগুলো উঠে যাবে। আরে এরকম কষ্ট আমরা কি সহ্য করতে পারবো? এমন কষ্ট কি আমরা চাই? তাহলে দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ানো যাবে না, আমাদের আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আগুনের পোশাক জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জাহান্নামীদের বিছানা কেমন হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ কাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে তাদের জন্য থাকবে আগুনের বিছানা, আর তাদের উপরের আচ্ছাদনও হবে আগুনের। আর এমনি ভাবে আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক বলছেন তাদের জন্য থাকবে আগুনের বিছানা। এই তুষকের উপরে, জাজিমের উপরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আগুনের বিছানা থাকবে, তাদের উপরে যে ছাউনি, উপরে যে ছাদ, সেটাও হবে আগুনের। এমনি ভাবে আল্লাহ পাক জালিমদেরকে শাস্তি দিবেন। কাদেরকে? কথা বলেন, কাদেরকে? আল্লাহ পাক বলছেন, কাযালিকা নাজজিজ জালিমিন। এমনি ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শাস্তি দিবেন। তাহলে জালেমদের শাস্তি নির্ধারিত, জালেমেরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। তাই কারো উপরে জুলুম করা যাবে? কথা বলেন। জালেমদেরকে আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু জালেমদেরকে ছেড়ে দেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসী ভদ্র ব্যক্তিদের সাজা এমনি খুব নম্র ভদ্র, মানুষের সাথে মিশুক, কিন্তু তলে তলে ইসলামের বিরোধিতা করে, ইসলামের শিকড় কেটে দেয়, তলে তলে আলেম উলামাকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তারা পছন্দ করে না। এমন ভদ্র শিক্ষিত লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। বলা হবে, তাকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতঃপর তার মস্তকের উপরে ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। আস্বাদন করো, উপভোগ করো। তুমি তো ছিলে সম্মানিত, তুমি তো দুনিয়াতে ছিলে সম্মানিত, তুমি ছিলে চেয়ারম্যান, তুমি ছিলে উপজেলা চেয়ারম্যান, তুমি ছিলে এমপি, তুমি ছিলে মন্ত্রী, তুমি ছিলে প্রধানমন্ত্রী, তুমি ছিলে খাদ্যমন্ত্রী, তুমি ছিলে ডিসি, তুমি ছিলে এসপি। তোমাকে কত মানুষ সম্মান দিত, কত মানুষ তোমাকে মর্যাদার আসনে বসাইতো। আল্লাহ পাক সেটাই বলছেন যে আনতাল আজিজুল কারীম, তুমি ছিলে সম্মানিত, অভিজাত, পরাক্রমশালী, অনেক ক্ষমতাধর এবং ভদ্র। এটা তো ওটাই যেই বিষয়ে তোমরা সন্দেহ করতে। আসসালামু আলাইকুম। যারা আমাদের অনুষ্ঠানের লোকজন আছেন,
বাইরের লোকজনকে জায়গা দেন, চেয়ারগুলো তাদের জন্য ছেড়ে দেন। গোরস্থানের যারা লোকজন আছেন তারা বাইরের লোকজন চেয়ার ছেড়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সম্মানিত অভিজাত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, লোক তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, তাদেরকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। তাই দুনিয়ার সম্মান আপনি পরকালে সম্মানিত হতে পারবেন না। দুনিয়াতে সম্মানিত হলেই পরকালে সম্মানিত হবেন এমনটি নয়। তাই দুনিয়ার অর্থ সম্পদ আমরা যে কামাই করছি এটা হালাল পথে কামাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক কদম নড়াচড়া করতে পারবে না। আমার বন্ধুগণ, এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, হে আমার বান্দা, তুমি দুনিয়াতে অর্থ সম্পদ যেগুলো কামাই করেছ সেগুলো কোন পথে কামাই করেছ, কিভাবে কামাই করেছ, আমার কাছে একটু হিসাব দাও। আমার বন্ধুগণ, আর আরেকটা প্রশ্ন থাকবে, হে আমার বান্দা, তুমি অর্থ সম্পদ যা কিছু কামাই করেছিলে, এইগুলো কামাই করার পর তুমি কোন পথে খরচ করেছ, কোন পথে ব্যয় করেছ, এই হিসাবটা আমার কাছে দিয়ে যাও। আমার বন্ধুগণ, তাই এই অর্থ সম্পদ যারা অবৈধ পন্থায় মানুষের মাথায় বাড়ি দিয়ে মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে যারা অর্থ সম্পদ কামাই করেছে, করছে, তারা সেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাবে। এবং যারা এ অর্থ সম্পদ বৈধ পন্থা ব্যতীত, হালাল পন্থা ব্যতীত খারাপ রাস্তায়, অন্যায় রাস্তায় যারা ব্যয় করবে, তারাও সেই দিন আল্লাহর আদালতে ধরা খাবে। তাই আল্লাহর আদালত থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, রেহাই পেতে চাই, আমার বন্ধুগণ, তাহলে অর্থ সম্পদ ভালো কাজে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে ব্যয় করতে হবে, সৎ পথে আমাদের ব্যয় করতে হবে। তাছাড়া কঠিন হাসরের ময়দানে এই প্রশ্নের জবাব আমরা কেউ দিতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আসুন হাসরের ময়দানে আমরা যাতে আল্লাহর সামনে 5টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারি। অর্থ সম্পদ কোন পথে আমরা কামাই করেছি এবং কোন পথে ব্যয় করেছি, এই সঠিক হিসাবটা যেন আমরা দিতে পারি। এই জন্য আমার ভাইয়েরা, এই অর্থ সম্পদ আমাদের ভালো কাজে, সৎ কাজে খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকবো না। এই যে কবরস্থান সম্পর্কে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন, আজকে এই মাহফিল কবরস্থান সম্পর্কে মাহফিল। বিশ্বনবীজির সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জলিলুল কদর সাহাবী। আমাদের নবীজির 2 জন মেয়েকে উনি বিবাহ করেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর আচরণে, বিশ্বস্ততা, ন্যায় নীতি, নম্রতা, ভদ্রতার কারণে উনি বলেছেন, আমার যদি 70টা মেয়ে থাকতো আর একের পর এক প্রত্যেকটা মেয়ে যদি মারা যেত, তাহলে আমার 70টা মেয়েকেই আমি উসমানের সঙ্গে বিবাহ দিতাম। কত ভালো মানুষ ছিলেন উসমান! সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। যেই 10 জন সাহাবী দুনিয়াতে বেহেশতের সুসংবাদ পেয়েছেন, 10 জনের মধ্যে একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। অথচ হাদিস শরীফে এসেছে, এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবর দেখতেন, যখনই কোনো কবর দেখতেন, কবর দেখার সঙ্গে সঙ্গে উনি এত পরিমাণ কাঁদতেন, এত পরিমাণ কাঁদতেন, উনার চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে দর দর করে পড়তো, উনার দাড়ি মোবারক ভিজে যেত। আমার বন্ধুগণ, অন্যান্য সাহাবীরা ওনাকে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন,
হে আল্লাহর নবীর জামাতা, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার সামনে জাহান্নামের আলোচনা করলে তো আপনি এত পরিমাণ কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি এত পরিমাণ কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে দেখো, কবর হলো এমন একটি জায়গা, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যেই ব্যক্তি নাজাত পাবে, এই কবরে যেই ব্যক্তি মুক্তি পাবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে নাজাত পাবে না, কবরে আটকা পড়বে, কবরে সাজা প্রাপ্ত হয়ে যাবে, ওই ব্যক্তির পরবর্তী মঞ্জিলগুলো আরো কঠিন হবে। এই জন্য কবর দেখলে আমি বেশি বেশি কাঁদি। সবাই একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে বহু ধরনের আযাব হবে। কবর সম্পর্কে গতকাল প্রধান বক্তা অনেক আলোচনা করে গেছেন, শুনেছি। তাই আমি কবরের আযাব সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। আমার বন্ধুগণ, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, কবরে দাফন করার পর যদি ওই লোকটা ঈমানদার হয়, ওই লোকটা আল্লাহওয়ালা হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ এসে তার মাথার দিকে দাঁড়িয়ে যাবে। কোন দিকে? নামাজ তার মাথার দিকে এসে দাঁড়িয়ে যাবে। তার রোজা তার ডান দিকে দাঁড়িয়ে যাবে, আর তার যাকাত তার বাম দিকে দাঁড়িয়ে যাবে। তার দান, সদকা, কুরবানি, এই সমস্ত নফল ইবাদত বন্দিগি যত আছে সব কিছু তার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। যখন কবরের আযাব মাথার দিক থেকে আসতে চাইবে, তখন নামাজ বাধা দিবে না। এই লোকটা সারা জীবন আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহকে সেজদা করেছে, নামাজ পড়েছে, তাই এই দিক থেকে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, তুমি দূর হয়ে যাও। তখন আযাব ডান দিক থেকে ঢোকার চেষ্টা করবে, রোজা দাঁড়িয়ে যাবে না। এই লোকটা হাজারো পরিশ্রমের মধ্যেও, হাজারো ব্যস্ততার মধ্যেও সে কোনোদিন রোজা কামাই করে নাই, রোজা নষ্ট করে নাই। রমজান মাসে সে রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য, তাই এই দিক থেকে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। এবার আযাব বাম দিক থেকে ঢোকার চেষ্টা করবে, যাকাত তার বাম দিকে দাঁড়িয়ে যাবে, যাকাত দাঁড়িয়ে বলবে না। সে অর্থ সম্পদকে কখনো মহব্বত করে নাই, অর্থ সম্পদ হিসাব করে সে যাকাত দিয়েছে, হিসাব করে উসুর দিয়েছে, তাই আমি তোমাকে এই দিক দিয়ে ঢুকতে দেব না। যখন পায়ের দিক থেকে আযাব ঢোকার জন্য চেষ্টা করবে, তখন কুরবানি, নফল দান খয়রাত, যত দান খয়রাত আছে সব কিছু দাঁড়িয়ে যাবে না, এই দিক থেকে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এমনি ভাবে ওই লোকটা কবরের আযাব থেকে নিরাপদ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি কবরে এরকম নিরাপদ থাকতে চাই না? কথা বলেন। আমরা যদি কবরে নিরাপদ থাকতে চাই, তাহলে আসুন, আমার ভাইয়েরা, কথা বাড়াতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে কবরস্থানের উদ্দেশ্যেই মাহফিল। আমার বন্ধুগণ, এই কবরস্থানে আমার আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদার, আত্মীয় স্বজনেরা এই কবরে শায়িত আছে। আপনি মারা গেল, এই কবরস্থানে আপনাকে নিয়ে যাওয়া হবে, কবরে দাফন করা হবে। আমার ভাইরা, আব্বা
কত কষ্ট করে রোদ্রে পুড়ে পুড়ে বৃষ্টির পানিতে ভিজে ভিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রোজগার করে খাওয়ায় পড়ায় আপনাকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়ে গেছে। আমার বন্ধুগণ, বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, অগত্যে না পারলে বাড়ির ভিটা দিয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে সেই আব্বা কবরে কোন হালাতে আছে, কি অবস্থায় আছে আপনি আমি কেউ জানি না। ওই আব্বার কবরে শান্তির জন্য যেই মা জননী কত কষ্ট করে পাখির বাচ্চার মতো মুখে খাবার তুলে তুলে খাওয়াইছে, চাঁদ দেখাইছে, চাঁদের গল্প শোনাইছে, কত কিছুর গল্প শোনায় শোনায় আমাদেরকে কোলে তুলে নিয়ে মুখে খাবার তুলে তুলে খাওয়ায় বড় করেছে। আমার ভাইরা, রাতের বেলা ঘুম পাড়ানোর সময় কত গল্প শোনায় শোনায় ঘুম পাড়াইছে। যেই মা জননী এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, অনেকেরই সেই মা কবরে শুয়ে আছে। ওই মায়ের কবরে শান্তির জন্য আমার কোন বাপজান আছেন, কোন ভাই আছেন, এই কবরস্থানের জন্য 1 কাঠা 2 কাঠা জমি দান করতে পারেন? এই কবরস্থানের জন্য 5 কাঠা জমি দিতে পারেন, 2 কাঠা জমি দিতে পারেন, 1 কাঠা জমি দিতে পারেন। আল্লাহর কোন বান্দা আছেন, কোন মা বোনেরা আছেন, আর আল্লাহর কোন বান্দা আছেন, আমি 5টা লোক দেখতে চাই, 20টা হাজার করে টাকা দিবেন এই কবরস্থানের জন্য, 20,000 করে টাকা দিবেন, 5টা লোক আমি দেখতে চাই। 1 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন যে আমি 20,000 টাকা দিব হুজুর? লিল্লাহে তাকবীর। জামিল ভাই দাদন চক 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, আমার জামিল ভাইরে দান তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আলাউদ্দিন তার পিতামাতার জন্য দোয়া মারহাবা। আয় আল্লাহ তাআলা, আলাউদ্দিন ভাইরে দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আলাউদ্দিন ভাইয়ের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মার কবর দুইটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। সাদিকুল ইসলাম গরিব মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহর এক বান্দা নগদ 2,000 টাকা দান করেছে, আল্লাহ লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ 2,000 টাকা দান করেছে মাহবুব, কি নাম? শফিকুল ইসলাম, নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কত টাকা? অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আব্দুর রকিব 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সাজিমান, আয় আল্লাহ তাআলা কত? 3,000 হুজুর না 5,000? সাজিমুন ভাই 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা সাজিমুন ভাইয়ের দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। কি নাম? বকুল ভাই 1,000 টাকা নগদ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। যেই নিয়তে দান করেছে সেই দান তুমি কবুল করে নাও আল্লাহ। শফিকুল ইসলাম ভাই 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। সাহেব ভাই মায়ের জন্য 1,000 টাকা দান করেছে, আল্লাহ সাহেব ভাইরে দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ভাসানি 1,500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো, যেই নিয়তে দান করেছে তার সেই নিয়ত পুরা করে দাও। আয় আল্লাহ রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূরে সরায় দাও, যে নিয়তে দান করেছে তার সেই নিয়ত পুরা করে দাও। আয় আল্লাহ তার পরিবারের শান্তি রহমত বরকত দিয়ে ভরে দাও। মুজাহিদ, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মুজাহিদ একজন ছাত্র, আলেম পাশ করেছে মাত্র, আয় আল্লাহ তাআলা
500 টাকা দান করেছে আল্লাহ তুমি এই দান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তাকে তুমি হক্কানি আলেম বানায় দিও। রব্বুল আলামিন তার পরিবারে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দাও। তরিকুল ইসলাম 3000 টাকা, লিল্লাহে তাকবীর। তরিকুল ইসলাম ভাই 3000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আরেকজন 200 টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। মামুন 2000 টাকা আর বাপের নামে দান করেছে। ওই যে আমার ফোনটা দেওয়া আছে, অতি শরীফ বাজার নামে একটা লোকের নাম সেভ করা আছে, ওখানকার নাম্বারটা আমার এই নাম্বারে করে দাও, মেসেজ করে দাও, এখান থেকে ওর সাথে কথা বলতে হবে। ওই নাম্বারটা বের করে দিয়ে মেসেজ করে দাও। মামুন আর বাপের নামে আর কি বাবার নামে 2000 টাকা। লিল্লাহে তাকবীর। মামুন ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। গরিব ছেলে, আয় আল্লাহ তাআলা মামুন ভাইয়ের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তার আব্বার জন্য 2000 টাকা দান করেছে, আব্বার কবর আযাব মাফ করে দাও, আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। কেটা কেটা রিপনের স্ত্রী একটা ক্যাথা আর একটা নাকের ফুল। আচ্ছা, জীবনের স্ত্রী একটা ক্যাথা আর একটা নাকের ফুল। আয় আল্লাহ তাআলা জীবন সাহেবের স্ত্রীর এ দান তুমি কবুল করে নাও। আয় আল্লাহ একটা কাঁথা দান করেছে, আরো নাক ফুল দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য হও জামিনো। আল্লাহ তোমার আরেক বান্দা নগদ 150 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বাপ মার জন্য এই ডিম দিয়েছে। আচ্ছা, পারভেজ তার নানির জন্য আয় আল্লাহ 1000 টাকা, 1000 টাকা দিয়েছে, 1000 টাকা আর অনেকগুলো ডিম দান করেছে আল্লাহ নানির জন্য। আয় আল্লাহ তাআলা পারভেজ ভাইয়ের দান তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ নানির জন্য দান করেছে, নানির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্দুল মালিক, লিল্লাহে তাকবীর। আব্দুল মালিক সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ আব্দুল মালিক সাহেবের এ দান তুমি কবুল করে নাও, বিশিষ্ট ব্যবসায়ী মানুষ। আয় আল্লাহ আব্দুল মালিক ভাইয়ের এ দান তুমি কবুল করে নাও, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, পরিবারের সুখ শান্তি রহমত বরকত দিয়ে ভরে দাও। আয় আল্লাহ হজ না করায় তুমি মরণ দিও না, জোরে বলেন আমিন। কি নাম বললেন? গোলাপ ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ গোলাপ ভাইরে দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো, যেই নিয়তে দান করেছে তার সেই নিয়ত পুরা করে দাও, রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূরে সরায় দাও। ইউসুফ ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এ দান কবুল করে নাও। আব্দুল মালিক ইউসুফ তার দাদির জন্য, দাদু দাদির জন্য 500 টাকা। ইউসুফ ভাই দাদা দাদির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এ দান কবুল করে নাও। আল্লাহ ইউসুফ ভাইয়ের দাদা দাদির কবর আযাব মাফ করে দাও, দাদা দাদির কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল নানা গেল। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু সামনে চলে আসেন তো। ওনার পরে আজকের প্রধান বক্তা আসবেন এবং প্রধান অতিথি আসবেন, তখন বিক্ষিপ্ত না হয় একটু 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 করে সামনের দিকে আগে আসেন, চলে আসেন, একটু সামনে চলে আসেন, চলে আসেন, চলে আসেন,
সামনের দিকে চলে আসেন পরে যেন আর ঝামেলা না হয়। রফিকুল ইসলাম 500 টাকা দান। আয় আল্লাহ, রফিকুল ইসলাম ভাই গতকাল 500 টাকা দান করেছে, আজকেও আরো 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। ইরফান ভাই 1 মণ ধান দান করেছে, আল্লাহ আরো 100 টাকা নগদ। রব্বুল আলামিন ইরফান ভাইয়ের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হেলাল উদ্দিন একজন সদস্য কালকে দিয়েছে, আজকেও 500 টাকা। হেলাল উদ্দিন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ গতকালকেও দান করেছে, আজকেও আরো 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, ওনার মায়ের কবর আযাব মাফ করে দাও। সাইদুর রহমান রানীনগর থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। সাইদুর কোন দিকে আছে গো? সাইদুর, আয় আল্লাহ আমার সাইদুর ভাই কোথায়? সাইদুর ভাই সামনে চলে আসেন, আপনার সঙ্গে হুজুর একটু দেখা করতে চায়। আসেন না ভাইয়েরা আমার, তাড়াতাড়ি চলে আসেন। 10,000 টাকা একজন মাত্র দিয়েছে, আর 4টা লোক আমি দেখতে চাই। আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিতে পারেন? 5,000 টাকা করে 5টা লোক আমি দেখতে চাই। কি নাম? বরজান 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আরেকজন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। উজির 700 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মালিক মাস্টার 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। যেই নিয়তে দান করেছে তার সেই নিয়ত পুরা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা দেখো ধৈর্য সহকারে বসে বসে কোরআনের আলোচনা শুনছে। আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ যারা দান করেছে সকলের দান তুমি তোমার দরবারে কবুল করে নাও। দানকারীদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। দানকারীদের রোগ ব্যাধি থাকলে তুমি ভালো করে দাও। দানকারীদের বিপদ আপদ বালা মুসিবত দূরে সরায় দাও। সাইদুর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার সাইদুর ভাইয়ের দান তুমি কবুল করে নাও। কি নাম হুজুর? ডাবলু ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি আমার ডাবলু ভাইয়ের দান তুমি কবুল করে নাও। রানীনগর এম 1000 টাকা, রানীনগরের আমার এম ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, রোগ ব্যাধি থাকলে ভালো করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূরে সরায় দাও। আল্লাহ তোমার বান্দা টুটুল 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। মোনাকোষার একরামুল হক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো। ছোট ভাই বউটা মারা গেছে, 200 জমি দিয়েছে আগে, এখন আজকে 1,500 টাকা দিয়েছে, ওটা বাড়িতে জমা। লিল্লাহে তাকবীর। আজকের সম্মানিত সভাপতি সাহেবের ভাই এই কবরস্থানে 2% জমি এর আগে দান করেছে, আজকে আরো 1,500 টাকা দান করলেন ওনার স্ত্রীর জন্য। আল্লাহ পাক ওনার স্ত্রীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, জোরে বলেন আমিন। ওনার স্ত্রীর কবর আল্লাহ মাফ করে দিন, জোরে বলেন আমিন। কে? নানার জন্য 500 টাকা। নানার জন্য ইরফান ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নানার কবর আযাব মাফ করে দাও, জান্নাতি। আব্বার জন্য 600 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আয় আল্লাহ তোমার বান্দি জান্নাতি। আয় আল্লাহ আব্বার কথা মনে পড়েছে, যে বাবা রোদ্রে পুরে পুরে বৃষ্টির পানিতে ভিজে ভিজে মাঠে পরিশ্রম করে রোজগার করে খাওয়ায় পরে বড় করেছে, সেই আব্বার কথা মনে হয়ে জান্নাতি 600 টাকা দান করেছে, আল্লাহ জান্নাতির আব্বার কবর আযাব মাফ করে দাও। তাবজুল হকের স্ত্রী উনি হচ্ছেন আমার চাচি হয় সম্পর্কে, কালকে 300 দিয়েছে, আজকে 500 টাকা দিয়েছে, স্বামীর জন্য দোয়া দিয়েছে, একসাথে সবার জন্য। আচ্ছা আল্লাহ তাজ্জুলের ছোট ভাইয়ের তাজ্জুলের কে হয়? তাবজুলের স্ত্রী, তাজ্জুলের স্ত্রী আল্লাহ গতকাল 300 টাকা দান করেছে, আজকে আরো 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এ দান কবুল করে নাও। আল্লাহ ওনার স্বামীর কবর আযাব মাফ করে দাও, স্বামীর কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। লুৎফর হক 1 মণ ভুট্টা, লুৎফর হক 1 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ তুমি এ দান কবুল করে নাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতে তৈয়বা দান করো, তারাবাদ ফসলে বরকত দাও,
কৃষি ফসলে বরকত দাও, তার পরিবারে শান্তি রহমত বরকত দিয়ে ভরে দাও। জোরে জোরে বলেন আমিন।